বনগাঁয় ৬ তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হামলা, বোমা মারা, গুলি চালানোর অভিযোগ। পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে সই না করাতেই হামলা, অভিযোগ আক্রান্ত কাউন্সিলরদের। বুধবার রাতে বনগাঁয় পরপর ৬ তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হামলা, এলোপাথারি ইট ভাঙচুর, বোমা মারা এবং গুলি চালানোর অভিযোগ। গুলি ইট ছুটছে, অবশ্যই আতঙ্কে আছি। মদের বোতল, সিসি ক্যামেরা ভেঙে দিয়েছে, 4 রাউন্ড গুলি ছুড়েছে। আমার বাড়িতেও হামলা হয়েছে এবং অজস্র বাইরের ছেলে এসছে, সব মুখে কাপড় বাঁধা। এখনো জানতে পারিনি কি কারণে হামলা। কাউন্সিলরদের বাড়িতে বোমা, গুলি, ইট, অবশ্যই আতঙ্কে ভয় আছে। বৃহস্পতিবার বনগাঁ থানার সামনে বিক্ষোভ দেখান আক্রান্ত কাউন্সিলররা। সেই বিক্ষোভে সামিল হন বনগাঁ ঠাকুরবাড়ির সদস্য, রাজ্যসভা তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুর। এই হামলাকে সাধারণ দুষ্কৃতী হামলা হিসেবে দেখতে নারাজ আক্রান্ত তৃণমূল কাউন্সিলররা। তাঁদের বক্তব্য, বুধবার বনগাঁর পুরপ্রধান গোপাল শেঠের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়। যে 6 জন কাউন্সিলর সেই প্রস্তাবে সই করেননি, তাঁদের বাড়িতেই হামলা চালানো হয়েছে। আমাদের জেলার সভাপতি জেলা পার্টি অফিসে ডেকেছিলেন, যখন কিনা একটা আমাদের কাগজ ধরিয়ে দিল, লেখা ছিল যে পৌর প্রধানের বিরুদ্ধে অনাস্থা। অনেকে সই করেছিল এবং আমরা 6 জন কাউন্সিলর আমরা অনাস্থার বিরুদ্ধে সই করিনি। যখন রাত 12টা, সাড়ে 12টা বাজে, জানি না কারা মোটরসাইকেল করে চড়ে এসে 10 থেকে 12 রাউন্ড গুলি চালিয়েছিল। আমার ছেলে যে ঘরে থাকে সেই কাঁচ ফুটো হয়ে এবং দরজাটা ছিদ্র হয়ে গেছে। কাকিমা ফোন করে বৌমা বোম পড়েছে। আবার 10 মিনিট পরে কাকিমা ফোন করে বললো পরপর আরো 2টো পড়েছে। কেন হলো বলতে আমাদেরকে অনাস্থা প্রস্তাবের জন্য বলা হয়েছিল চেয়ারম্যানের বিরুদ্ধে, তো আমরা অনাস্থা পেপারে সই করিনি। হয়তো তারই পরিপ্রেক্ষিতে হয়তো বোমটা ফেলেছে আমাদের বাড়িতে। দুষ্কৃতীরা যদি মনে করে যে বোম ফেলে বন্দুক দেখিয়ে বসিয়ে রাখবে ঘরে, কিন্তু সেটা পারবে না। আমাদের যখন ডাকা হয় আমরা যাই 6 জন মহিলা কাউন্সিলর, সেখানে গিয়ে আমাদেরকে জোর করে হুইপ করা হয় যে যাতে আমরা সই করে দিই। আমরা সই করতে রাজি না হয় আমরা সেখান থেকে বেরিয়ে আসি। বেরিয়ে আসার আগেই আমাদেরকে হুমকি দেওয়া হয়, বাড়িতে গিয়ে 6 রাউন্ড গুলি চালায়, অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ভাঙচুরও করেন। ওই অনাস্থা প্রস্তাবে যে কাউন্সিলররা সই করেননি তাদের বাড়িতেই নির্দিষ্ট করে তারা অভিযোগ করছেন যে হামলা হয়েছে। এটা আমাদের মনে হয়েছে যে এর মধ্যে কোনো কিন্তু আছে, যে যারা ঘটনা ঘটিয়েছে তারা নয়, এর নেপথ্যে যারা আছে তাদেরকেও চিহ্নিত করতে হবে। কারণ আমাদের মনে হচ্ছে যে এটা সম্পূর্ণ তৈরি করা একটা ঘটনা। প্রশাসনিক আইনের পথে যে ব্যবস্থা নেওয়া সেটাই নয়। 26শে বিধানসভা ভোটের আগে 40টি পুরসভার নেতৃত্ব বদলে নজর দিয়েছে তৃণমূল। একাধিক পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান বদলও করা হয়েছে। 8ই নভেম্বর তৃণমূলের বনগাঁর জেলা সভাপতি বিশ্বজিৎ দাস সাংবাদিক বৈঠক করে গোপাল শেঠকে 15ই নভেম্বর পর্যন্ত সময় দেন। তার মধ্যে পুরপ্রধান পদ ছেড়ে দিতে বলা হয় গোপাল শেঠকে। 14ই নভেম্বর 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে অস্থায়ী দায়িত্ব দিয়ে গোপাল শেঠ জানান তিনি অসুস্থ। তারপর থেকে হাসপাতালে ভর্তি গোপাল শেঠ। বুধবার বনগাঁ পুরসভার 22 জন কাউন্সিলরের মধ্যে 15 জনকে নিয়ে বৈঠক করেন বিশ্বজিৎ দাস। গোপাল শেঠের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে তাদের সই করতে বলা হয়। 6 কাউন্সিলর সই না করে বৈঠক থেকে বেরিয়ে যান। বাকি 9 কাউন্সিলরের সই নিয়েই অনাস্থা প্রস্তাব পেশ হয়। যে 6 কাউন্সিলর পুরপ্রধানের বিরুদ্ধে আনা অনাস্থায় সই দেননি, বুধবার রাতে তাঁদের বাড়িতেই হামলা। বনগাঁ থেকে অনিরুদ্ধ কীর্তনিয়া, নিউজ 18 বাংলা। বনগাঁয় 6 তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হামলার জের প্রতিবাদে মশাল মিছিল কাউন্সিলরদের। বুধবার রাতে পরপর 6 কাউন্সিলরের বাড়িতে হামলা, বাড়ি লক্ষ্য করে বোমা, গুলি, ইটের অভিযোগ। দুষ্কৃতী দৌরাত্মে আতঙ্কে স্থানীয়রা। গতকাল রাতে মশাল মিছিল করেন কাউন্সিলররা। ডোমজুড়ের দক্ষিণ বাড়িতে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 2 বাইক আরোহীর। বাইকে ধাক্কা মেরে নয়নজুলিতে দুধের ভ্যান, হাসপাতালে ভর্তি দুধের ভ্যানের চালক। ডোমজুড়ে দুর্ঘটনার খবর পাওয়া যাচ্ছে। ডোমজুড়ের দক্ষিণ বাড়িতে পথ দুর্ঘটনা, 2 জন বাইক আরোহীর মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। বাইকে ধাক্কা মেরে নয়নজুলিতে দুধের ভ্যান পড়ে যায়,
হাসপাতালে ভর্তি দুধের ভ্যানের চালক। জলপাইগুড়িতে তিস্তা সেতুর পাশে লরিতে আগুন, দমোহনীতে পুড়ে ছাই 12 চাকার লরি। রেলের জিনিস নিয়ে গুয়াহাটি যাচ্ছিল লরিটি। শর্ট সার্কিট থেকে আগুন বলে অনুমান। সেতুতে যান চলাচল বন্ধ রেখেই আগুন নিয়ন্ত্রণ দমকলের। ब्रिज पार किया, अचानक एक ही बार देख रहे पूरा माल में आग लग गया था। कैसे लगा वो पता ही नहीं चला कि कैसे लगा। आग लगने के बाद तो टायर ब्लास्ट हो रहा था, डर से आदमी तो हट गए। गाड़ी में क्या था? ये सोलर प्लेट था। बहुत জোরে আওয়াজ হলো। আওয়াজ হওয়ার পরে আমরা সবাই বাইরে দৌড়ে বেরোলাম, দেখলাম যে এখানে একটা গাড়িতে ধাক্কা লেগে হয়তো নিজে নিজেই ধাক্কা লেগেছে কিনা জানি না, পুরো আগুন জ্বলছে। আলিপুরদুয়ারের বীরপাড়ায় ফের খাঁচাবন্দি চিতাবাঘ। ছাগলের টোপে ডিমডিমা চা বাগানে খাঁচাবন্দি চিতাবাঘ। কয়েকদিনের চেষ্টায় খাঁচাবন্দি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ। খাঁচাবন্দি চিতাবাঘ দেখতে ভিড় স্থানীয়দের। প্রাথমিক চিকিৎসার পর জঙ্গলে ছাড়া হবে চিতাবাঘটিকে।